বিশালগড়ে আরও এক দফা বিশাল কাণ্ড প্রকাশ্যে। গুলিকাণ্ডের ঘটনা ঠান্ডা না হতেই রণদ্বীপের নামের নালিশ নিয়ে থানায় দ্বারস্থ আরও এক ঠিকাদার পরিবার। অভিযোগ 12 লক্ষ টাকা দাবি করে প্রাণনাশের হুমকি ফোন যায় কুখ্যাত মাফিয়া রণদ্বীপের মোবাইল থেকে। রণদ্বীপের সাফ কথা, দিতে হবে 12 লক্ষ, অন্যথায় উপহার মিলবে গুলি। আতঙ্কিত ঠিকাদার পরিবার আজ থানায় এলেন নিরাপত্তা সহ ন্যায় বিচারের আশায়। কি ঘটেছে ঠিকাদারের সঙ্গে, সংবাদ মাধ্যমে কি জানিয়েছেন ঠিকাদার, দেখুন। 15 তারিখ সন্ধ্যা 7টার সময় আমি যখন কাজের সাইডের থেকে আমি বাড়িতে আসার সময় রণবীর দেবনাথ আমারে কল করছে, কইরা কইছে যে বিশাল করে এই ডেম অফিসের পেছনে যেই শ্মশানের মাঠ ওইখানে যাওয়ার লেগে। আমি বলছি আমি তো কাজ থেকে আইতেছি, এখন তো যাওয়াটা আমার দ্বারা পসিবল হতো না, আমি পরে কথা কম। তো দেন হ্যাঁ কইছে যে আর যাওয়ার লেগে যে কোনো উপায়ই হোক যাইতে হইব। তখন আমি যখন যাই, যে যখন কইছে কি হয়েছে, কি ব্যাপার আমার ডাকা হয়েছে, তখন হের সাথে আরো 6-7টা ছেলে আসলো, কইছে যে আমার 12 লক্ষ টাকা দেওয়ার লেগে, নাইলে আমি ওইখান থেকে বাড়িতে আইতে পারতাম না। তখন আমি কি কারণে 12 লক্ষ টাকা দিতাম এটা, তখন কইছে যে আমি সরকারি কন্ট্রাক্টরে কাজ করি, তার লাগে 12 লক্ষ টাকা হেরে দিতেই হইব, না দিলে আমার প্রাণে মায়েরা ফলাইব। দেন আমি কইছি যে এটা হলো তাহলে আমার মায়েরা নেই, বাট আমি তো টাকা দিতে পারতাম না। তখন হ্যাঁ মানে পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি করছে, একটা উপরে একটা নিচে। তো কইছে যে হ্যাঁ আমার এখন মায়েরা নিব, হেরে টাকা দিতাম। তখন আমি কইছি যে ঠিক আছে, আমার কাছে যে এত টাকা নাই, আমি 1 লক্ষ টাকা হেরে দিয়ে দিব আমার প্রাণটা ভিক্ষা দেওয়ার লেগে। তখন আমি কইছি যে হ্যাঁ কইছি যে সঙ্গে সঙ্গে হইতো না, হেরে 12 লক্ষ টাকাই দিতে লাগবো। তখন আমার কইছি যে আর 2 লক্ষ টাকা দিব। আমি তখন কইছি 2 লক্ষ টাকা আমি ব্যস্ত, তুমি এর বেশি পারতো না। তখন রাত 8:30 বাজে আছে গা। তখন হ্যাঁ আমার 1 ঘন্টা সময় হয়েছে, 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা দেওয়ার লেগে। তখন রাত্রেবেলা আমি বিভিন্ন জায়গা থেকে আমার আত্মীয় পরিজন যারা আছে সবাই থেকে 1.5 লক্ষ টাকা ব্যবস্থা করি, এবং রাত্র 9:30টার সময় হ্যাঁ সাঙ্গবাঙ্গ, বিশ্বজিৎ, দেবনাথ, প্রণজিৎ দাস, তারা 2 জন, এবং পেছনে একটা কালো কালারের স্কর্পিও ছিল, ওইটার মধ্যে মেবি রণবীর ছিল। ওরা আয়া আমার বাড়ির সামনে থেকে 1.5 লক্ষ টাকা নিছে। এবং 16 তারিখ বিকালবেলা আমার বাড়িতে ছাদ ঢালাই চলতেছিল। আমার বাড়ির সামনে যাইয়া 3 গাড়ি, একটা সাদা থার, একটা সাদা স্কর্পিও, একটা কালো স্কর্পিও নিয়ে গিয়া ওইখানে 2 রাউন্ড আবার ফায়ারিং করছে। তখন 4টা বাজে আমার বাড়িতে 40-50 জন লেবার আসলো, তারা খাওয়া দাওয়া করতেছিল, আমার আত্মীয় পরিজনরা আসলো। তখন কইছে যে বাকি 10.5 লক্ষ টাকা সন্ধ্যা 6টার মধ্যে দেওয়ার লেগে, না হইলে এখান থেকে আমরা বাড়িঘর ছাইরা যাওয়ার লেগে। তখন আমরা কি করছি, প্রাণ ভয়ে এখান থেকে বাড়িঘর ছাইরা 4 দিন আমি অন্য জায়গায় আসলাম। তারপর যখন 20 তারিখ আবার পুনরায় বাড়িতে আসি, তখন হ্যাঁ আবার এইভাবে খবর পাই, আয়া আমার বাড়ির সামনে, মা বাড়িতে ছিল, আমি বাড়িতে ছিলাম না, কাজের সাইডে ছিলাম। তখন হ্যাঁ আবার বাড়ির সামনে 2 রাউন্ড ফায়ারিং করে, এবং মা যখন আমার ফোন করে কান্নাকাটি করে, তখন আমি কি করি, মা তখন মার গয়না নিয়ে বাবা যায় গরু নিয়ে, তো ওকে 4 লক্ষ টাকা টিভিএস শোরুমের সামনে আমার বাবা যায় পরিমল দাসকে। ওই টাকা দেওয়ার পর হ্যাঁ কি করে যে পুনরায় গতকালকে মানে 22 তারিখ সকালবেলা 5:45টার সময় আমাকে ফেসবুকে ভয়েস পাঠায় যে ওকে আরো 10 লক্ষ টাকা দেওয়ার লাগে, না হইলে আমার আবার কোনো মানে প্রাণে মাইরা ফেলা হইব। তো তৎসঙ্গে আমি এখন থানা প্রশাসনের দ্বারস্থ হবো।